দুদিন অসুস্থ থাকলে ঘর বাড়ির কি অবস্থা হয় সেটা তোমরাই দেখো। সারা ঘর একদম উলঢাল হয়ে আছে, আমি সব একটা একটা করে গোছানোর চেষ্টা করছি, আর পুরো ঘরটা যখন এরকম অবস্থা হয় তখন বোঝাই যায় না যে কোথা থেকে স্টার্ট করব আর কোথায় শেষ করব। অনেক কষ্টে 3 দিন জমানো জামা কাপড়গুলো গুছিয়ে শেষ করলাম। একে তো রুহির শরীর খারাপ ছিল, তার উপরে আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছুই করতে তখন ভালো লাগছিল না। কাজের ফাঁকে এরকম আদর পেলে আর তো কিছুই চাই না, তখন এনার্জিটা একটু বেশিই মনে হয়। এইদিকে রুহি ওর পুতুলদেরকে বোঝাচ্ছে, মাম্মাম কিন্তু এখন ঘর গোছাচ্ছে, একদম দুষ্টুমি করবে না। রুহির খাবারও সময় হয়ে গেছিল, তাই ভাবলাম তাকে খাইয়ে নিই, তারপরে আবার আমি বাকি কাজগুলো সারবো। কিন্তু আজকে রুহি এই ফিডিং চেয়ারে বসে কিছুতেই খাবে না, সে তার দোলদোল চেয়ারে বসে খাবে। রুহির জন্য ছিল মুগ ডাল ভাত, তার সাথে কুমড়ো আলু ভাজা। এই কদিন রুহির শরীর খারাপের জন্য সে কিছুই খেতে চাইছে না, শুধু ভাত খেয়ে সে খাবে না বলছে। আচ্ছা, তোমাদের বাচ্চাদের শরীর খারাপ হলেও কি এরকম করে? কারণ রুহির যখনই শরীর খারাপ হয় সে কিছুই খেতে চায় না, শুধু ভাত খাবে। নিজের হাতে একটু খাওয়ার পরই আর কিছুতেই খেতে চাইছিল না, তাই ওকে ভুলিয়ে খাওয়ানোর একটু চেষ্টা করছি।